ওয়েলকাম টু সাকিবস 360 ডিগ্রি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সকল আপডেট পেতে বেল বাটনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলের গত দুটি ভিডিওতে আমি বেসরকারি শিক্ষক নিবন্ধন সম্পর্কিত ভিডিও আপলোড করেছিলাম। যার প্রথমটি ছিল বেসরকারি শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে কোন ইনস্টিটিউটে কয়টি পোস্ট খালি আছে সেটা কিভাবে আপনারা দেখতে পারেন। আপনারা চাইলে উপরের আই বাটনটি ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং দ্বিতীয় ভিডিওটি ছিল ই অ্যাপ্লিকেশন করার A to Z সম্পূর্ণ প্রক্রিয়াটি। সেই ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা অনলাইনে কোনো প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করতে পারেন। সেই ভিডিওটিও চাইলে উপরের আই বাটন ক্লিক করে দেখে আসতে পারেন। এছাড়াও গত দুটি ভিডিওর লিংক আমি আমার চলমান ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে সেই ভিডিও দুটি দেখে আসতে পারেন। যাই হোক, আজ আমি এসেছি এনটিআরসি ই অ্যাপ্লিকেশন করা সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর নিয়ে। গত দুটি ভিডিওর কমেন্ট বক্সে আপনারা নানান ধরনের প্রশ্ন আমাকে করেছিলেন, সেই প্রত্যেকটা কমেন্টেরই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও সেই সবগুলো কমেন্ট একত্রিত করে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন প্রশ্নের উত্তরগুলো দেওয়া শুরু করি। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সর্বপ্রথম যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে, আমি প্রিলিমিনারি টেস্ট দেওয়ার সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইলটি আমার হারিয়ে গেছে। এখন এই কারণে আমার মোবাইলে কোনো রেজিস্ট্রেশন নাম্বার পাঠানো হয়নি। এখন আমি কি করতে পারি? অথবা আমার মোবাইলে কোনো রেজিস্ট্রেশন নাম্বার সেন্ড করা হয়নি। এখন আমি কি করতে পারি? এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে, যে কোনো টেলিটক নাম্বারের মাধ্যমে 121 এ কল করে এনটিআরসি এর হেল্পলাইনের সাহায্য নিতে পারেন। তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে। এরপরে যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে, ভাই আমি তো প্রিলিমিনারি টেস্ট দেওয়ার সময় একটি বিভাগ বা একটি জেলা থেকে অ্যাপ্লাই করেছিলাম, এখন কি আমি অন্য বিভাগ বা জেলার ইনস্টিটিউশনে অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা? এটার উত্তর হচ্ছে, যদি অন্য কোনো বিভাগ বা জেলার ইনস্টিটিউটে শূন্যপদ থেকে থাকে আপনি অবশ্যই সেই প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে, ভাই আমি তো এনটিআরসি এর সার্টিফিকেট পেয়েছি, কিন্তু সার্টিফিকেটে আমার নাম, ঠিকানা অথবা যে কোনো একটা ইনফরমেশন আমি অ্যাপ্লিকেশন করার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম তার থেকে একটু ভিন্ন, অথবা বানান টানান কোথাও ভুল আছে। এখন আমার কি করণীয়? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন করার সময় সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন এবং আপনার সার্টিফিকেটে যদি ভুল এসে থাকে, সেক্ষেত্রে আপনি সার্টিফিকেটটি সংশোধন করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেই জন্য আপনারা এনটিআরসি এর ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এরপরে যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে, এই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমি একটা ঘর দেখলাম, সেটা হচ্ছে ইনডেক্স নাম্বার ইফ অ্যাপ্লিকেবল। এটাতে আমি কি দিতে পারি? এখানে প্রশ্নের উত্তরটি হচ্ছে, আপনার ক্ষেত্রে যদি ইনডেক্স নাম্বারটি অ্যাপ্লিকেবল হয়ে থাকতো আপনি অবশ্যই ইনডেক্স নাম্বারটি জানতেন। ইনডেক্স নাম্বারটি আসলে চাকরিরত শিক্ষকদের জন্য, যারা ইনডেক্স নাম্বার সরকারের পক্ষ থেকে পেয়েছে। আপনি যদি পেয়ে থাকেন অবশ্যই সেটা আপনি জানেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনার জানার কথা নেই। তাই আপনারা ইনডেক্স নাম্বার সম্পর্কে যারা জানেন না তারা ইনডেক্স নাম্বারটি ছাড়াই অ্যাপ্লিকেশনটি করে ফেলুন। এই অ্যাপ্লিকেশন করার পরে আপনারা যখন এসএমএস সেন্ড করে টাকা পে করবেন সেই ক্ষেত্রে কিছু প্রশ্ন আসতে পারে। যার প্রথম প্রশ্নটি হচ্ছে, ভাই আমি কোন আইডি ব্যবহার করব? দেখেন, আপনি যখন এই অ্যাপ্লিকেশন করেছেন তখন প্রতিটা অ্যাপ্লিকেশনের এগেইনস্টে আপনাকে একটা আইডি নাম্বার দেয়া হয়েছে। আবার আপনি যখন প্রিলিমিনারি টেস্ট দিয়েছিলেন তখন আপনাকে একটা আইডি দেওয়া হয়েছিল। এখন আপনি কোন আইডিটা ব্যবহার করবেন? প্রিলিমিনারি দেওয়ার সময় যে আইডিটা আপনারা পেয়েছিলেন সেটা এখানে ব্যবহার করবেন। আপনারা প্রতিটি ইনস্টিটিউটে আলাদা আলাদা অ্যাপ্লাই করার সময় আলাদা আলাদা একটি করে আইডি পেয়েছিলেন। সেই আইডিটি এসএমএস এর মাধ্যমে আপনারা সেন্ড করবেন, অর্থাৎ সেই আইডিটি আপনারা এসএমএস এর ক্ষেত্রে ব্যবহার করবেন। এসএমএস পাঠানোর ক্ষেত্রে আরো কিছু প্রশ্ন আসতে পারে, যেগুলো হচ্ছে, টাকা পে করার জন্য ফার্স্ট এসএমএস এবং সেকেন্ড এসএমএস এর ফরম্যাটটা কি হবে? এটার উত্তর হচ্ছে, আপনারা যখন ই অ্যাপ্লিকেশন করেছেন তখন ই অ্যাপ্লিকেশনটির একেবারে নিচের দিকে একটি নোট আকারে আপনাদের এসএমএস এর ফরম্যাট দুটো দেয়া ছিল। সেখান থেকে আপনারা এসএমএস এর ফরম্যাটগুলো দেখে নিতে পারেন। তারপর আমি এসএমএস এর ফরম্যাটটি বলে দিচ্ছি। ফার্স্ট এসএমএস এর ফরম্যাট হচ্ছে ক্যাপিটাল লেটারের NGI দিবেন, এরপরে একটা স্পেস দিয়ে আপনার আইডিটা লিখে দিবেন। আইডি হচ্ছে আপনার ই অ্যাপ্লিকেশন করার পরে যে আইডিটা পেয়েছেন সেটা।
এরপরে 16222 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে আপনাকে একটা রিপ্লাই দিবে, সেখানে আপনাকে একটি পিন নাম্বার দেয়া হবে। এবার সেকেন্ড এসএমএস পাঠানোর ক্ষেত্রে আপনারা আবারও ক্যাপিটাল লেটারের এনজিআই লিখবেন, একটা স্পেস দিয়ে ইএস লিখবেন, এটাও ক্যাপিটাল লেটারের হবে, এরপর একটা স্পেস দিয়ে আপনারা পিন নাম্বারটি বসিয়ে দিবেন, এরপর সেন্ড করলেই হবে। এখন আরেকটা প্রশ্ন থেকে যায়, ভাই সেকেন্ড এসএমএস এ কি কন্টাক্ট নাম্বার দিব নাকি দিব না? এটার উত্তর হচ্ছে কন্টাক্ট নাম্বারটা দিলেও হয় না দিলেও হয়। আপনারা যখন ফার্স্ট এসএমএস পাঠাবেন তখন যে রিপ্লাইটা আসবে সেখানে কন্টাক্ট নাম্বার দেওয়ার ব্যাপারে কিছু বলা থাকে না, কিন্তু ই অ্যাপ্লিকেশন করার পরে যে অ্যাপ্লিকেন্ট কপিটা আপনারা নামিয়েছিলেন সেখানে এসএমএস এর ফরম্যাটের ক্ষেত্রে পিন নাম্বারের পরে 11 ডিজিটের কন্টাক্ট নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে। তবে আমি ই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে একটাতেও কন্টাক্ট নাম্বার দেইনি, আমার প্রতিটারই রিপ্লাই এসেছে। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কারণ আপনারা মোবাইল নাম্বার বা কন্টাক্ট নাম্বারটা তো অ্যাপ্লিকেশনের মধ্যেই দিয়েছিলেন, সেখান থেকে ওনারা কন্টাক্ট নাম্বারটা কালেক্ট করে নিন। তারপরও আমি বলবো আপনারা কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিন, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। এরপরে এসএমএস সম্পর্কিত আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে ভাই সেকেন্ড এসএমএস এর রিপ্লাই কতক্ষণের মধ্যে আসে? এখন দেখুন এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো টাইম নেই। আমার একটার ক্ষেত্রে 5 মিনিটের মধ্যে এসেছিল, আরেকটাতে ঠিক 14.5 ঘন্টা লেগেছে। জি হ্যাঁ, 14 ঘন্টা 30 মিনিট লেগেছিল এসএমএস এর রিপ্লাইটা আসতে। তো এই রিপ্লাই নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। তারপরও যদি দেখেন আপনারা অনেক বেশি লেট হয়ে গেছে, তাহলে আপনারা দ্বিতীয়বার একটা এসএমএস পাঠাবেন, সেকেন্ড এসএমএসটাই। তবে এটা নিয়ে ঘাবড়ানোর কারণ নেই, দুইবার আপনারা এসএমএস পাঠালে আপনাদের টাকা দুবার কাটবে না, একবারই টাকা কাটবে এবং আরেকবার একটা রিপ্লাই আসবে যে আপনার টাকাটা অলরেডি পে করা হয়ে গেছে। এজন্য আপনাদের রিপ্লাই নিয়ে এত টেনশন করার কোনো কারণ নেই, আপনারা 24 ঘন্টা ওয়েট করতে পারেন। এবার এসএমএস এর ক্ষেত্রে একটা প্রবলেমের কথা আমি বলবো, যে প্রশ্নটা কেউ আমাকে করেনি, তবে আমি অ্যাপ্লিকেশন করার সময় এই সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম। সেটা হচ্ছে একবার আমার প্রথম এসএমএস এর রিপ্লাই আসেনি, আমি প্রায় 12 ঘন্টা ওয়েট করার পরে দ্বিতীয়বার ফার্স্ট এসএমএসটা পাঠাই, তখন আমাকে একটি রিপ্লাই দিয়েছিল। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন এসএমএস সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর। এবার আসা যাক চয়েস নিয়ে, কিভাবে আপনারা চয়েসটা রিঅর্ডার করবেন। আমি গত ভিডিওতে যখন আপনাদের অ্যাপ্লিকেশন করে দেখিয়েছিলাম তখন আমি অর্ডারটা রিঅর্ডার করতে পারিনি, অর্থাৎ চয়েসগুলোকে রিঅর্ডার করতে পারিনি, তখন রিঅর্ডার অপশনটা অ্যাভেলেবল ছিল না। পরবর্তীতে আমি দেখেছিলাম মজিলা ফায়ারফক্সে রিঅর্ডারটা সাপোর্ট করে না, যেটা অপেরা অথবা গুগল ক্রোমে সাপোর্ট করে। এরপরে আমি গত রাত্রে আবার ট্রাই করলাম, সেখানে দেখলাম যে বিকাল 2টা থেকে 5টার মধ্যে রিঅর্ডার করা যাবে। ভিডিওটি শুরু করার আগে অর্থাৎ আরো প্রায় 30 মিনিট পূর্বে আমি আরো একবার রিঅর্ডার করার জন্য ট্রাই করেছিলাম, সময়টা ছিল দুপুর 2টা থেকে বিকাল 5টার মধ্যে। কিন্তু ওখানে আমি গিয়ে দেখলাম আরেকটা নতুন করে নোটিশ দিয়েছে, সেটা হচ্ছে রিঅর্ডার করার জন্য আপনাকে ট্রাই করতে হবে 2 তারিখের মধ্যে রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত। আসলে তারা কেন এরকম বারবার নিয়মগুলো চেঞ্জ করছে সেটা আমার বোধগম্য নয়। যাই হোক, আশা করি সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এই প্রশ্নগুলোর বাহিরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাছাড়া আপনারা যে কোনো টেলিটক নাম্বার দিয়ে 121 হেল্পলাইনে কল করে এনটিআরসি এর হেল্প নিতে পারেন। আরো একবার বলছি, আপনারা যদি ই অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেটি জানতে চান তাহলে আমার পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন, যেটির টাইটেল ছিল এনটিআরসি ই অ্যাপ্লিকেশন প্রসেস এ টু জেড, যেটা আমি আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তার আগে আমি আই বাটনেও লিংকটি দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার দিয়ে দিবেন। ভিডিও সম্পর্কে কোনো ধরনের জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।